দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যেই নবী তিনি আমাদের মাঝে শান্তির বার্তা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। আমরা মুসলমান, আমরা হচ্ছি শান্তিপ্রিয়। আমরা কি অশান্তি চাই? বলেন। সুতরাং যারা অশান্তি চায়, যারা অবিচার চায়, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে, এ জাতীয় কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আর শান্তি প্রতিষ্ঠা করতে হলে আপনার সমাজে, দেশে, ব্যক্তিজীবন, পারিবারিক জীবনে যে কিতাবটা আপনার পুরো দেশে শান্তি বয়ে আনতে পারে, ওই কিতাবটার নাম হচ্ছে কি? কোরআন। যেই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের নবীজি মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা সংক্ষিপ্ত সময় শুনেছিলাম কোরআন সংকলনের ইতিহাস। অর্থাৎ আমরা বর্তমান যে কোরআন পড়ি, এই যে কোরআনের ভলিউম এবং কপিটা, এটা আমাদের পর্যন্ত আসলো কেমন করে, এটা সংকলনের ইতিহাসটা আমরা গত জুমাতে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। আজকের আলোচনায় আমরা জানব যে আমার নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনকে কেমন করে, এবং যখন নবীর উপর আল্লাহ পাক নাজিল করতেন কোরআনকে তখন নবীজির অবস্থাটা কেমন হতো। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রতিটি কথা হৃদয়ের কানে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের নবী, তাকে যে আল্লাহ পাক নবুয়ত দান করবেন, এই বিষয়টা তিনি নবুয়ত পাওয়ার আগেই প্রকাশ পেয়েছিল। কিছু কিছু আলামত আমার নবীর মধ্যে বিদ্যমান ছিল, আর কিছু আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টিজীব তার মধ্যে প্রকাশ পেয়েছিল। যেমন আমাদের নবীর ভিতরে নবুয়তের আলামত প্রকাশ পেয়েছিল কীরকম? আমাদের নবী যখন তার চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় গমন করেছেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তখন সিরিয়ার যারা ইহুদি পণ্ডিত ছিল তারা আমার নবীকে দেখামাত্র চিনে ফেলেছিল যে এই ছোট্ট বালক মোহাম্মদ তিনি হচ্ছেন আখিরি জমানার নবী। সুবহানাল্লাহ পাঠ করেন। আমাদের নবীজির কাঁধের পিছনে একটা মোহর, নবুয়ত নামক সিল মোহর ছিল। এই সিল মোহরটাই প্রমাণ করত তিনি হচ্ছেন কি? শেষ নবী। আবার সৃষ্টিজীবের ভিতরেও কিছু আলামত ছিল। যেমন আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মেঘ আমাদের নবীকে ছায়া দিত, গাছপালা নবীর সামনে সিজদা করত, পাথর পর্যন্ত আমাদের নবীজিকে সালাম দিত। সুবহানাল্লাহ পাঠ করে। নবীজি বলতেন যে পাথরটা আমাকে সালাম দেয় আমি ওই পাথরটাকে খুব ভালো করে চিনি, এটা কোন পাথর। তো এগুলো হচ্ছে নবুয়তের কিছু আলামত, যেগুলো আমাদের নবীজি নবুয়ত পাওয়ার আগেই আমাদের নবীর মধ্যে এবং মাখলুকাতের মধ্যে প্রকাশ পেয়েছিল। যা হোক, তো নবুয়ত যখন আমাদের নবীজি পাবেন, নবীজি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। কত বছর? 40 বছর। 40 বছর বয়সের আগ পর্যন্ত তিনি নবী ছিলেন, কিন্তু নবুয়তটা প্রকাশ পায়নি। আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেন। তো নবুয়ত পাওয়ার ঠিক আগ মুহূর্তে নবীজি খুব একাকিত্ব অনুভব করতেন। খুব বেশি একটা কারোর সাথে মিশতেন না, কথাবার্তাও বলতেন না। স্ত্রী পরিবার থেকেও মোটামুটি দূরত্ব বজায় রেখে চলতেন, এবং তিনি ধ্যান করতেন হেরা গুহাতে। কোথায়? হেরা গুহা একটা ঐতিহাসিক গুহা। আপনারা জানেন, যারা হজ করতে যায় হাজি সাহেবরা, তারা হেরা গুহাতে অনেকে গিয়ে কী করে? সফর করে আসে, দেখে আসে। তো হেরা গুহাতে গিয়ে আমাদের নবীজি তিনি সার্বক্ষণিক জিকির আজকার করতেন এবং ধ্যান করতেন। তিনি সেখানে ধ্যান করতেন কেন, জিকির করতেন কেন? 3টা কারণ। 1 নম্বর হচ্ছে হেরা গুহাটা কাফের মুশরিকদের থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, একদম নিরিবিলি। 2 নম্বর হচ্ছে জিকির আজকার করার জন্য, আল্লাহ পাকের ধ্যান করার জন্য হেরা গুহা খুব নিরিবিলি একটা জায়গা, যেখানে কোনো কোলাহল নাই, কোনো আওয়াজ নাই, কোনো সমস্যা নাই। 3 নম্বর হচ্ছে হেরা গুহা থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর কাবা শরীফকে দেখা যায়। সুবহানাল্লাহ। আমাদের নবীজি হেরা গুহায় বসতেন, কাফেরদের থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি কাবা শরীফের দিকে তাকাতেন, আর তিনি আল্লাহ পাকের জিকির করতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আবার মাঝে মধ্যে আমাদের নবীজি বাড়িতেও আসতেন। কয়েকদিন পর পর বাড়িতে আসতেন, আসার পর দেখতেন যে বাসার কোনো প্রয়োজন আছে কিনা, বাজার ঘাট লাগবে কিনা, স্ত্রীদের খোঁজ খবর নিতেন।
কথা বুঝতে পারছেন? এই ঘটনা থেকে সিরাতে মুস্তফার লেখক ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান এবং জিকির করা অবশ্যই অনেক বড় একটা কাজ। তবে আল্লাহ পাকের জিকির এবং ধ্যান করতে গিয়ে আপনি স্ত্রী পরিবার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি বৈরাগ্য জীবনযাপন করবেন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আপনি দেখবেন পাহাড়ি অঞ্চলে অনেক হিন্দু বৌদ্ধদের সাধু আছে যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, যাদের সাথে কারো কোনো সম্পর্ক নাই, তারা আমিষ খায় না, ভালো খাবার খায় না, ওই পাহাড়ে জঙ্গলে সারা জীবন থাকে, বৈরাগ্য জীবনযাপন করে, আর কি করে? ধ্যান করে। এরকম কোনো বৈরাগ্য জীবনযাপন ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে আপনাকে সব কিছু করতে হবে। আপনি যেমন আল্লাহ পাকের ইবাদত করবেন, জিকির আজকার করবেন, সন্তানকে দেখাশোনা করবেন, স্ত্রীকে মহব্বত করবেন, আবার যারা সমাজে আছে আপনি এদের সাথে মেলামেশা করবেন। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? তো নবুয়ত যখন আমাদের নবীজি পাবেন, বুখারী শরীফের শুরুতে আসছে ৩ নাম্বার হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহাতু ফাকানা লা ইয়ারা শাইআন ইল্লা জাআত মিসলু ফালাক সুবহি। আম্মাজান আয়েশা বলেন যে নবুয়ত পাওয়ার আগে নবীজি তিনি স্বপ্নে যা দেখতেন তার প্রত্যেকটা স্বপ্ন এটা সত্যি পরিণত হতো, একদম দিবালোকের ন্যায়, দিনের আলোর ন্যায়। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা স্বপ্নে যা দেখি আমাদের বাস্তব জীবনে সেটা ঘটে। স্বপ্নে আপনি অনেক কিছু দেখতেছেন। আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি বিমানে উঠছেন, বিমানের জানালা দিয়ে মাথা বের করছেন, এরপর নিচে অথই সমুদ্র আপনি দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন এগুলো আপনি। কিন্তু ঘুম থেকে ওঠার পর আপনি দেখতেছেন যে আপনি সিরা মশারির ফাঁক দিয়ে মাথা বের করে বসে আছেন। ঠিক কি না? তো আমাদের স্বপ্ন আর বাস্তব কি এক? কিন্তু নবীদের স্বপ্ন যেটা ছিল, নবীদের স্বপ্নটাও আল্লাহ পাকের পক্ষ থেকে। এজন্য নবীগণ স্বপ্নে যা দেখতেন তারা এটাকে বাস্তবায়ন করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তার পুত্র ইসমাইলকে তিনি জবেহ করতেছেন, তিনিও স্বপ্নকে বাস্তবায়ন করেছেন কি করেন নাই? করেছেন। তো নবীদের স্বপ্নটাও হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কি? ওয়াহী। তো আমার নবী তিনি হেরা গুহায় ধ্যান করতেন, প্রায় 2 বছর কি 3 বছর তিনি একাকী সেখানে জীবনযাপন করতেন, ধ্যান করতেন, জিকির আজকার করতেন। হঠাৎ একদিন আমার নবীর কাছে আগমন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল। তিনি প্রথমবার আমার নবীর কাছে ওহী নিয়ে আসছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবীর কাছে যখন ফেরেশতা জিবরিল প্রথমবার ওহী নিয়ে আসলেন, আসার পরে আমার নবীকে তিনি বললেন, ইকরা মুহাম্মদ, তুমি পড়ো। আমার নবী যে উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। ফেরেশতা জিবরিল দ্বিতীয়বার আবার বললেন, ইকরা মুহাম্মদ, তুমি পড়ো। আমার নবী যে আবার উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। ঐতিহাসিকগণ লিখেন নবীজি বারবার তিনি বলেছেন আমি তো পড়তে পারি না, এর কারণ হচ্ছে আমার নবী দুনিয়ার কোনো শিক্ষকের কাছ থেকে তিনি পড়ালেখা শিখেন নাই। আমার নবীর শিক্ষক শুধুমাত্র একজন, গলার আওয়াজ উঁচু করে বলতে হবে তিনি কে। তৃতীয়বার যখন নাকি আবারও ফেরেশতা জিবরিল আমার নবীকে তিনি চাপ দিলেন, এবার তিনি চাপ দেওয়ার পরে বললেন, ইকরা মুহাম্মদ, তুমি পড়ো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার নবীর জবানকে তিনি খুলে দিলেন। আমার নবী যে বলতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ পাঠ করেন। এই প্রথম সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর নাজিল করেছেন। প্রথমবার নবীর কাছে ওহী আসছেন, প্রথমবার এসে এই 5টা আয়াতকে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই 5টা আয়াতের ভিতরে আপনি দেখেন প্রথম কথাই আল্লাহ পাক বলছেন, ইকরা মুহাম্মদ, তুমি পড়ো। তাহলে ইসলামের প্রথম শিক্ষাই হচ্ছে পড়ালেখা। ঠিক কি না? সুতরাং যাদের ভিতরে পড়ালেখার কোনো গুরুত্ব নাই, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার সাথে এদের জীবনের মিল নাই। ঠিক কিনা বলেন? ইসলামের শিক্ষাই হচ্ছে ইকরা, তুমি পড়ো। যত বেশি তুমি পড়বা, এলেম অর্জন করবা, তুমি তত বেশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনবা। ঠিক কিনা বলেন? এই প্রথমবার 5টা আয়াতকে আল্লাহ পাক আমার নবীর উপর নাজিল করেছেন এবং এরপরে ধীরে ধীরে দীর্ঘ 23 বছরে পূর্ণ কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। যত আসমানি কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল বা অন্য যে সমস্ত সহিফাগুলো আছে, সমস্ত কিতাবগুলোকে আল্লাহ পাক নাজিল করেছেন একই সাথে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন
এই মুসা নবীর উপরে তাওরাত কিতাবকে। আল্লাহ পাক বলে যে মুসা তুমি তুর পাহাড়ে আসো। তুমি তুর পাহাড়ে আসার পরে আমি আল্লাহ পাকের ধ্যান করো 40 দিন। তিনি আল্লাহ পাকের ধ্যান করেছেন 40 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর উপর এই পবিত্র কিতাব তাওরাতকে তিনি একসঙ্গে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পাঠ করে। এরপরে ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছেন ইনজিল কিতাবকে। একই সাথে ঈসা নবীর উপর আল্লাহ পাক ইনজিল কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছেন। যখন যে বিষয়টা প্রয়োজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর অন্তরে ইনজিল কিতাব নাজিল করে ওই বিষয়কে আল্লাহ পাক তিনি জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ পাঠ করে। কিন্তু কোরআন একটা ব্যতিক্রমী কিতাব, একটা আলাদা কিতাব, যে কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একই সাথে আমার নবীর উপর নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক একই সঙ্গে নাজিল করেন নাই, বরং ধীরে ধীরে সময় পরিস্থিতি অনুযায়ী কখনো একটা সূরা, কখনো একটা আয়াত, কখনো 2টা আয়াত, কখনো 5টা আয়াত আল্লাহ পাক প্রেক্ষাপট বুঝে দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক নাজিল করেছেন পবিত্র কোরআনকে। সুবহানাল্লাহ পাঠ করে। আপনি প্রশ্ন করতে পারেন যে এত লম্বা সময় নিয়ে আল্লাহ পাক নাজিল করলেন কেন, কারণটা কি? এর বেশ কয়েকটা কারণ আমরা পাই। তার ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে কোরআনটাকে আল্লাহ পাক অল্প অল্প করে নাজিল করেছেন এই জন্য যাতে করে মানুষ কোরআনটাকে হেফজ করতে পারে, মুখস্থ করতে পারে। ঠিক কিনা বলেন? যখনই আমার নবীর উপর কোনো আয়াত নাজিল হতো, সূরা নাজিল হতো, আমার নবী ওই সূরাকে তিনি সাহাবায়ে কেরামকে শোনাতেন। সাহাবায়ে কেরাম তারা ওই আয়াত শুনে ওই সূরা তারা মুখস্থ করতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এভাবে পূর্ণ কোরআন শরীফটা আল্লাহ পাক নাজিল করেছেন। নবীজি সাহাবীদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম ওই আয়াতগুলো অনেকেই মুখস্থ করেছেন, অনেকেই লিখে রেখেছেন। কথা বুঝতে পারছেন? তো আপনি দেখেন যে কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ সারা পৃথিবীতে আছে। আছে না নাই বলেন? তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, আপনি অন্য কোনো আসমানি কিতাবের হাফেজ আপনি খুঁজে পাবেন না, কিন্তু কোরআন শরীফের কোটি কোটি হাফেজ পুরো পৃথিবীতে আছে। ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে সমস্ত অমুসলিম বেধর্মী মুশরিকরা যদি কোরআন শরীফের সমস্ত কপিকে তারা যদি আগুনে পুড়িয়ে দেয়, এরা যদি সাগরে নিক্ষেপ করে দেয়, এরা যদি মাটিতে যদি দাফন করে দেয়, সারা পৃথিবীতে এত পরিমাণে হাফেজ আছে, 10 মিনিট লাগবে না পূর্ণ কোরআন শরীফটা আবার লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করে। কথা কি বুঝতে পারছেন? যাতে করে মানুষ কোরআন শরীফটাকে হেফজ করতে পারে, মুখস্থ রাখতে পারে, এজন্য আল্লাহ পাক একই সাথে নাজিল না করে দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক অল্প অল্প করে নাজিল করেছেন। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে আমার নবী যেহেতু শেষ নবী, তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে? আসবে না। আমার নবীজি শেষ নবী, এই কোরআনটা হচ্ছে শেষ কিতাব, আসমানি কিতাব। আমার নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমার নবী চলে যাওয়ার পরে এই আসমানি কিতাবের দায়িত্ব আমাদের সবার উপর আসে না নাই বলেন? আমাদের দায়িত্ব হচ্ছে আসমানি কিতাবটা পড়া আর মানুষের মাঝে কি করা? প্রচার করা। তো সুতরাং পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত যারা মুসলমান আসবে, যারা শেষ নবীর উম্মত হবে, তারা যেন এই আসমানি কিতাবের দায়িত্ব নিয়ে তারা যেন মানুষের মাঝে কিতাবটা প্রচার করতে পারে, এই জন্য আল্লাহ পাক একই সাথে পুরো কোরআনকে নাজিল না করে আল্লাহ পাক নাজিল করেছেন অল্প অল্প করে। সুবহানাল্লাহ পাঠ করে। 3 নাম্বার আসমানি কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই পবিত্র কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। এটা নিয়ে আবার কাফের মুশরিকরা আপত্তি করেছে। পবিত্র কোরআন সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, যারা কিনা কাফের এবং মুশরিক তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে একই সাথে কেন নাজিল করেন নাই? আল্লাহ পাক অল্প অল্প করে আল্লাহ পাক কেন নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবাব দিচ্ছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক আসমানি কিতাবটাকে অল্প অল্প করে নাজিল করেছি কোরআনকে এই কারণে যাতে করে মানুষের সিনা এবং অন্তর এই কোরআনটাকে ধারণ করতে পারে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুবহান। 3টা কারণ বললাম। 4 নাম্বার কারণ হচ্ছে এই কোরআনটাকে আল্লাহ পাক নাজিল করেছেন অল্প অল্প করে। এর কারণ হচ্ছে আসমান এবং জমিনের ভিতরে সবচাইতে ভারী কিতাব এটা হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। হে নবী, আমি আপনার উপর অনেক ভারী একটা কিতাবকে নাজিল করব। এই আসমানি কিতাব কোরআনটা তো ভারী একটা কিতাব। এই কোরআনটাকে মানুষের উপর নাজিল করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন পাহাড় পর্বত আসমান এবং জমিনের উপর কোরআনটাকে নাজিল করতে। আল্লাহ পাক বলেন, ফাবাইনা আইয়াহমিল্লাহা,
আসমান জমিন পাহাড় পর্বত তারা কেউ এই কোরআনটাকে তার নিতে চায় নাই, তারা অস্বীকার জ্ঞাপন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন মানব জাতির উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে আরো বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক যদি এই কোরআনটাকে নাজিল করতাম পাহাড়ের উপরে, তাহলে আপনি দেখতেন এই কোরআনের ভারতের কারণে পাহাড় পর্বত ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার পাঠ করেন। আল্লাহ, এত ভারী কিতাব পাহাড় পর্যন্ত এই কোরআনটাকে নিতে পারে নাই। এই কোরআন যখন নাকি আল্লাহ পাক আমার নবীর উপর নাজিল করতেন, যখন নাকি আমার নবীর কাছে ওহী আসতো, তখন আমার নবীর অবস্থাটা কেমন হতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে শীতের কনকনে রাতে যখন নাকি আল্লাহর নবীর উপর আল্লাহ পাক নাজিল করতেন কোরআনকে, তখন আমি দেখতাম যে কনকনে শীতের রাতেও নবীর কপাল বেয়ে বেয়ে টপ টপ করে ঘাম পড়তো। সুবহানাল্লাহ পাঠ করে। মানে কোরআন যখন নাজিল হতো তখন নবীজির শরীরের ওজনটা বেড়ে যেত, শরীরটা গরম হয়ে যেত, আমার নবীর অনেক কষ্ট অনুভূত হতো। আমার নবী যখন তিনি কোনো উটের উপরে সাওয়ার থাকতেন, আর যদি ঠিক সেই মুহূর্তে যদি আল্লাহ পাক নাজিল করতেন কোরআনকে, এই কোরআনের ভারতের কারণে উট পর্যন্ত মাটিতে বসে পড়তো। আল্লাহু আকবার। এক সাহাবী বলেন যে একবার আমি নবীজির সঙ্গে কোনো একটা অনুষ্ঠানে ছিলাম, একটা মাহফিলে ছিলাম, জায়গা সংকীর্ণ হওয়ার কারণে নবীজির রান মোবারকটা আমার রানের উপরে ছিল, আমার পায়ের উপরে ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক নাজিল করেছেন পবিত্র কোরআনকে। যখন নাকি আমার নবীর উপর ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো, তখন নবীজির চেহারা চেঞ্জ হয়ে যেত। সাহাবায়ে কেরাম দেখে এটা বুঝতে পারতেন যে নবীর উপর আল্লাহ পাক ওহী নাজিল করতেছেন। ওই সাহাবী বলেন নবীর রানটা ছিল আমার রানের উপরে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক নাজিল করতেছেন কোরআনকে। তখন নবীজির রানটা আমার রানের উপরে এত বেশি ভারী অনুভূত হলো, আমার কেমন যেন মনে হলো যে আমার রানটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার পাঠ করেন। এরকম একবার দুইবার আল্লাহ পাক ওহী পাঠান নাই। দীর্ঘ 23 বছরে ফেরেশতা জিবরিল 24,000 বার আমার নবীর কাছে ওহী নিয়ে আসছেন, আর আমার নবী তিনি সেই কষ্টকে তিনি সহ্য করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই জন্য আমরা বলি যে কোরআন অনেক ভারী একটা কিতাব। আপনি যদি আসমান জমিন সব কিছুকে আপনি যদি এক পাল্লায় রাখেন, আর আপনি যদি আরেক পাল্লা রাখেন আপনি যদি কোরআনকে, তাহলে আসমান জমিনের ওই পাল্লা থেকে পবিত্র কোরআনের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। করতে পারেন যে হুজুর এত ভারী একটা কিতাব যেটা আসমান জমিন পাহাড় পর্বত কেউ নিতে পারে নাই, আমার নবী তিনি এই কিতাবটাকে ধারণ করলেন কেমন করে? একটা প্রশ্ন আসে না নাই বলেন? আমরা মানুষ অনেক দুর্বল না? আল্লাহ বলেছেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ পাক বানিয়েছি দুর্বল করে। তাহলে এই দুর্বল মানুষ তারা এত বড় একটা আসমানি কিতাব তারা কেমন করে ধারণ করলেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? যদি গরম লাগে ফ্যানগুলো কষ্ট করে ছেড়ে দেন, অসুবিধা নেই। আসেন, দেখবেন যেই ঘরে কোনো এক বাবার সন্তান থাকে 2 থেকে 3 জন, বাবা যদি বাহির থেকে যদি বাজার করে নিয়ে আসে, তাহলে ওই বাজারের ব্যাগটা ধরার জন্য ছোট ছেলেটা আগে আগে চলে আসে, ঠিক কিনা বলেন? বাবা বাজারের ব্যাগটা আমাকে দেন। এখন ছোট বাচ্চার ওজন হচ্ছে 20 কেজি, আর বাজারের ব্যাগের ওজন হচ্ছে 30 কেজি। এখন এই ছোট বাচ্চা কি চাইলেও এই বাজারের ব্যাগটা বহন করতে পারবে? পারবে না। তখন বাবা করে কি, সন্তানকে বাজারের ব্যাগটা হাতে দেয় ঠিক, তবে বাবা উপর থেকে আলতো করে ব্যাগটাকে ধরে রাখে, যাতে করে সন্তানের ব্যাগের বোঝাটা অনুভূত না হয়, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ যখন নাকি আসমান জমিন পাহাড় পর্বত সকলেই অস্বীকার করেছে কোরআনটা আমরা নিতে পারবো না, অনেক ভারী একটা কিতাব, আমার নবী যখন কোরআনটাকে নেওয়ার জন্য তৈরি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক কুদরতিভাবে এই কোরআন শরীফের ওজনকে আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝতে পারছেন? এই কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার পরে যখন প্রথমবার নাজিল হলো, আমার নবী তিনি অনেক বেশি ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে আমার নবী তিনি তার ঘরে চলে গেলেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে জড়িয়ে দাও, কারণ লাকাদ খশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করতেছি, আমি আমার নিজেকে অনেক ভয় করতেছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির ওই ভয়ের মুহূর্তে তিনি আমার নবীকে তিনি সান্ত্বনা দিয়েছেন, মোটিভেট করেছেন। তিনি বলেছেন, কাল্লা
ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, যে মোহাম্মদ আপনি ভয় পাবেন না, কারণ আপনি এমন একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। নেককার স্ত্রীর গুণ দেখছেন কিরকম? আমরা যদি এরকম ভয় পাই আর যদি ঘরে যাই, আমাদের স্ত্রীরা বলবে কি, তুমি একটা কাপুরুষ, ঠিক কি না? দুনিয়ার সব ভয় আল্লাহ তোমারে দিছে। আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন ছিলেন না, বরং তিনি ভয়ের মুহূর্তে তিনি আমার নবীজির ভালো ভালো গুণগুলোকে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে মোহাম্মদ ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি দুস্থ মানুষের বোঝা বহন করেন। ওয়াতাকসিবুল মাদুমা, আপনি অসহায় মানুষকে সহযোগিতা করেন। ওয়াতাকরিদ দয়ফা, আপনি মানুষকে মেহমানদারি করেন। ওয়াতুইন ওয়ালা নাওয়াইবিল হক, আপনি হক পথের দুর্দশাগ্রস্ত মানুষকে আপনি হেদায়েতের পথ দেখান। সুতরাং আপনার ভিতরে যে ভালো ভালো গুণগুলো আছে, এই সমস্ত ভালো গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা বুঝতে পারছেন? নবীজির বিপদের সময় নবীজির এই ভালো ভালো গুণগুলোকে উল্লেখ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আমার নবীকে উৎসাহিত করেছেন, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? আমার নবীজি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। তার কারণ হচ্ছে অনেকগুলো। আজকে আপনি দেখেন, যাদেরকে আমরা আজকে নেতা মনে করি, যাদেরকে আজকে আমরা ভোট দিব, আপনি যদি এদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি অনুসন্ধান করেন, আপনি দেখবেন এদের একজনের চরিত্র ভালো না, ঠিক কিনা বলেন? অত সমস্ত ভালো গুণগুলো আল্লাহ পাক আমার নবীর মধ্যে বিদ্যমান রেখেছেন। তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, তিনি দুস্থ মানুষকে সহযোগিতা করতেন। এরপরে তিনি যারা হক পথের দুর্দশাগ্রস্ত মানুষ, তিনি এদেরকে হেদায়েতের পথ দেখাতেন। তিনি মানুষকে মেহমানদারি করতেন। আজকে যারা ভবিষ্যতে আমাদের দেশের নেতা হবে, আপনি কি এদের মধ্যে এই সমস্ত ভালো গুণগুলো খুঁজে পাবেন? বলেন। তাহলে এই সমস্ত গুণ যদি না থাকে আর আপনি তাকে যদি ভোট দেন, তাকে যদি আপনি নির্বাচিত করেন, সে আপনার দেশের উন্নতি করবে না, বরং সে পকেটে অর্থ ভরবে আর বিদেশে পাচার করবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভোট দেওয়ার আগে খুব সাবধান। আপনি দেখবেন যে কার ভিতরে মানবতার পরিপূর্ণ গুণগুলো আছে, যার ভিতরে গুণগুলো থাকবে, তাকে ভোট দিয়ে যদি আপনি নির্বাচিত করতে পারেন, আপনার দেশের মানুষ শান্তি পাবে, আপনিও শান্তি পাবেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যাই হোক, তো বলছিলাম কোরআন নিয়ে। এই কোরআন দামি একটা কিতাব, যার ওজন অনেক বেশি ছিল। আমার নবীর উপর আল্লাহ পাক কোরআনটাকে দিয়েছেন। আমার নবীও দামি হয়েছেন, আমরা শেষ নবীর উম্মত, আমরাও দামি হয়েছি, ঠিক কিনা বলেন? কি বলেন না, পৃথিবীতে আমাদের চাইতে দামি মানুষ আর ভালো মানুষ আর কেউ আছে বলেন? আমরা মুসলমানকে শান্তি চাই না? আমরা শান্তির জন্য চাই যেন সংসদে কোরআনের আইনকে বাস্তবায়ন করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ভবিষ্যতে সামনে নির্বাচনে কেন্দ্র করে যাতে করে কোরআনের আইন আমার দেশে বাস্তবায়ন হতে না পারে, এই জন্য এখন থেকে আপনি দেখবেন যে নানামুখী ষড়যন্ত্র আমার দেশে হচ্ছে, ঠিক কিনা বলেন? বিশেষ করে বর্তমানে ইসকন যে পরিমাণ উগ্রতা বাংলাদেশে ছড়িয়েছে, তারা যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা নিয়ে আমরা বেশ চিন্তিত। যে কোনো সময় ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে, ঠিক কিনা বলেন? গত জুমাতে আমি ইসকন নিয়ে আপনাদেরকে আমি সামান্য কিছু কথা বলেছিলাম। এই কথাগুলো বলার পরে আমি যখন ভিডিওগুলো আপলোড করি আমার ফেসবুক পেজে, আমাকে একজন হিন্দু ফোন দিয়েছেন জার্মানি থেকে। তার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, জার্মান প্রবাসী। তো আমাকে ফোন দিয়ে বললেন যে হুজুর, আপনি যে কথাগুলো ইসকন নিয়ে বলেছেন, এগুলো আপনার ঠিক হয় নাই। কারণ আমি যেহেতু একজন হিন্দু মানুষ, আমি জার্মানিতে ইসকন মন্দিরে যাই, আমি সেখানে গিয়ে দেখি যে সেখানে কোনো প্রকার উগ্রতা ছড়ানো হয় না, কোনো প্রকার বিদ্বেষ ছড়ানো হয় না। আমি বললাম যে আপনি মূলত কি বলতে চান? উনি বলল যে আপনাদের বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা সংখ্যালঘু, আমাদের হিন্দু ভাইরা আপনাদের বাংলাদেশে পরিপূর্ণ সুরক্ষিত না। আমি বললাম কেমন করে? আমার পাশেই তো হিন্দু পাড়া আছে না? এই যে আমাদের হিন্দু পাড়ার ভাইরা, আপনারা দেখবেন যে পূজার সময় সারা রাত গান বাদ্য বাজায়, আছে না নাই বলেন? আমরা মুসলমান কোনোদিন নিষেধ করছি এদেরকে? কোনোদিন করি নাই, কারণ এটা এদের ধর্মীয় অধিকার, ঠিক কিনা বলেন? আমাদের যদি কোনো মুসলমান বিয়ের সময়, গায়ে হলুদের সময় যদি গান বাদ্য বাজায়, আমরা নিষেধ করি যে ভাই গানটা বন্ধ করো, আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। কিন্তু কোনো হিন্দু পূজার সময় গান বাজিয়েছে, আনন্দ উল্লাস করেছে, আমরা মুসলমান সেখানে বাধা প্রদান করেছি, এরকম কোনো নজির আমাদের বাংলাদেশে নাই, ঠিক কিনা বলেন? আমি তাকে আরও বললাম, দেখেন আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসার বর্তমান যেটা 8তলা মসজিদ, আমি তো সেখানে পড়ালেখা করেছি। হাটহাজারী মাদ্রাসার মসজিদের সাথেই হিন্দুদের মন্দির, মাঝখানে শুধুমাত্র একটা দেওয়ালের ব্যবধান। এই দেওয়ালের ওই পাশে মন্দির, এই পাশে কি মসজিদ। আজকে এত বছর যাবৎ
মসজিদ এবং মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে। হাটাজারি মাদ্রাসায় এত ছাত্র পড়ালেখা করে, এখনো পর্যন্ত একটা ইটের টুকরা মন্দিরে গিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। আমাদের দেশের হিন্দুরা যদি সুরক্ষিত না হতো, আমরা অনেক আগেই মন্দির ভেঙে দিতাম, ঠিক কি না বলেন? কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আমরা মন্দিরকে পাহারা দিয়েছি। হাটাজারি মাদ্রাসার এই মসজিদটা সামান্য পরিমাণ বাঁকা হয়েছে শুধুমাত্র মন্দিরকে সুরক্ষা দেওয়ার জন্য। 1 ইঞ্চি জায়গা যেন মন্দিরে না যায়, হাটাজারি মাদ্রাসার মসজিদ পর্যন্ত সামান্য পরিমাণ বাঁকা হয়েছে। আপনি আমাকে বলেন যে বাংলাদেশের হিন্দুরা আমাদের মুসলমানদের কাছে সুরক্ষিত না কি না? বলেন, সুরক্ষিত না সবাই? ডিমের ভিতরে যেরকম কুসুমটা একদম সুরক্ষিত, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আমাদের মুসলমানদের কাছে একদম সুরক্ষিত। কিন্তু আমরা দেখতে পাই যে বিপরীতে ভারতের যারা সংখ্যালঘু মুসলমান আছে, তারা ভারতের সংখ্যাগরু হিন্দুদের কাছে তারা মোটেও সুরক্ষিত না, ঠিক কিনা বলেন? মসজিদে হামলা করে, মুসলমানদের বাড়িঘরে হামলা করে, মুসলমানদেরকে তারা জোরপূর্বক তারা হেনস্থা করে, অত্যাচার করে এবং নির্যাতন করে। আছে না নাই বলেন? আছে। সুতরাং তাকে আমি বললাম যে ভাই, আপনি যে বললেন যে হিন্দুরা বাংলাদেশে সুরক্ষিত না, বাংলাদেশের হিন্দুদেরকে আপনি জিজ্ঞাসা করেন, তারা বাংলাদেশে যে পরিমাণ শান্তিতে আছে, ভারতের মুসলমানরাও এই পরিমাণ শান্তিতে নাই, ঠিক কিনা বলেন? এই আমাদের যে ধর্মীয় কিতাব কোরআন, দেখেন আমাদের ধর্মীয় কিতাব পবিত্র কোরআনকে গত কিছুদিন আগে ঢাকা নটরডেম কলেজের এক শিক্ষার্থী অপূর্ব পাল এই কোরআনকে সে ছিঁড়েছে, আগুনে জ্বালিয়েছে, অবমাননা করেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আচ্ছা বলেন দেখি, আমরা মুসলমানরা এ যাবৎকালে ভিন্ন ধর্মের যারা আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমরা অন্য কোনো ধর্মের কোনো মানুষের ধর্মীয় কিতাবকে আমরা আগুনে পুড়িয়েছি? আমরা অবমাননা করেছি? তাহলে উস্কানি কি আমরা দিই নাকি তারা দেয়? কারা দেয়? তারা আমাদেরকে উস্কানি দেয়। সুতরাং আমরা মুসলমান, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা যদি অশান্তি চাইতাম, বাংলাদেশের সমস্ত হিন্দুদের মন্দিরগুলোকে আমরা ভেঙে ঘুরিয়ে দিতাম, ঠিক কিনা বলেন? এরপর আপনি আসেন যে বর্তমানে যারা হিন্দু যুবক ছেলে পেলে আছে, একটা ইসকনের গ্রুপ আছে এখানে। এই হিন্দু যুবকেরা তারা বর্তমানে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারা এদেরকে ধর্ষণ করতেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। গাজীপুরের এক মেয়ে, মানিকগঞ্জের এক মেয়ে, ময়মনসিংহের এক মেয়ে, বরিশালের এক মেয়ে, এরকম হাজারো মেয়ে আছে যাদেরকে হিন্দু যুবকরা বিয়ের লোভ দেখিয়ে তাকে বলতেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি মুসলিম হতে চাই, তুমি আমার সাথে প্রেম করো। ওই হিন্দু ছেলেটা দীর্ঘদিন ওই মেয়ের সাথে বৈধ সম্পর্ক করে, কিন্তু শেষে গিয়ে ওই মেয়েকে সে আর বিয়েও করে না, সে মুসলমানও হয় না। নাউজুবিল্লাহ পাঠ করেন। তারা এটার নাম দিয়েছে লাভ জিহাদ। কি নাম? লাভ জিহাদের নামে আজকে একাধিক হিন্দু যুবক তারা আজকে মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে তারা এদেরকে ধর্ষণ করার চেষ্টা করতেছে। সুতরাং আমাদের ঘরে মেয়ে যারা আছে, অবশ্যই আমাদের মেয়েদেরকে আমাদের সেভ করতে হবে, ঠিক কিনা বলেন? কোনো হিন্দু ছেলের সাথে আমাদের মেয়েদের কোনো সম্পর্ক হতে পারে না। সুতরাং আমরা যেহেতু বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে হিন্দুও আছি, আমরা মুসলমানও আছি, আমরা খ্রিস্টানও আছি, আমরা বৌদ্ধও আছি, অনেক হিন্দু ভাই, অনেক ইসকনের ভাই তারা আমাদেরকে ভুল বুঝে, আমরা বলি উগ্রতা ছড়াই, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে যে সব ধর্মের মানুষের ভিতরে কিছু উগ্র মানুষ থাকে, ঠিক কিনা বলেন? এটা মুসলমান হোক, এটা হিন্দু হোক, আর সে ইসকনের এজেন্ট হোক। আমরা বলি যে হিন্দু যারা আছে তারা আমাদের ভাই ভাই, কিন্তু আমরা বলবো যে আপনাদের হিন্দুদের ভিতরে যদি এমন কেউ থাকে যারা কিনা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, আপনাদের উচিত তাকে আইনের সোপর্দ করা, ঠিক কিনা বলেন? আমরা চাই মিলেমিশে থাকবো, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো, এবং আমার দেশে অদূর ভবিষ্যতে আপনি যদি প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠা করতে চান, দেশের প্রত্যেকটা মানুষের শান্তি নিরাপত্তা আপনি যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে কায়েম করতে হবে একটা কিতাব, এটা হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের দেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন, সুন্নত পড়েন।